প্রথম হচ্ছে যে ডক্টর ইউনূসের এটি বিএনপি সরকারের নৈতিক সিদ্ধান্ত এবং মৌলিক সিদ্ধান্ত নিতে হবে তারা ইউনূস সরকারের পাপের দায় নেবে কিনা। এটি বিএনপির এখন সিদ্ধান্ত গ্রহণের সময় এসছে। যেরকম বিএনপি সরকার ৮ দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে, ৮ দিনও আইনগতভাবে মোকাবেলা করুক, তাতে যদি দোষ বের হয় বের হবে, না হলে না হবে। কিন্তু ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করা যাবে না, অভিযোগ নিয়ে তদন্ত করা যাবে না। তাহলে আমাদের বুঝতে হবে নিম্ন আদালত এখনও কারো কারো ইচ্ছায় চলছে, আমরা যেটা বারবার বলে আসছিলাম। বরং আমি একটা জাতিকে আসার কথা বলতে চাই যে ইউনূস সাহেবের বিরুদ্ধে একমাত্র একটা মামলাই টিকেছে, যেইটা রিট পিটিশনার আমাদের বারের একজন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, ওইটা রুল জারি করেছিলেন বিচারপতি রাজিকাল জলিল এবং বিচারপতি দেবাশিস রয় চৌধুরী মহোদয়, যে কেন কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী ইনকোয়ারি হবে না এই চাইল্ড ট্র্যাজেডির ওপরে, হামের যে ট্র্যাজেডি। এবং এই রুলটার আমরা আশা করি আগামী সপ্তাহ থেকে ফিক্স করে এটার আমরা শুনানি করব। এবং এই মামলাটার দ্রুত শুনানি হলেই ইউনূস সাহেবের বিরুদ্ধে তদন্তের কাজ শুরু করতে সবাই তখন বাধ্য হবে। কারণ ইউনূস সাহেব যে অপরাধ করেছে, এই অপরাধটা কীরকম জানেন? একজন, আমি সহজ করে বলে দিই, একজন হাঁপানি রুগীর যদি আপনি স্প্রেটা, মেশিনটা নিয়ে আপনি চুপচাপ পকেটে রেখে দেন, কিচ্ছু করলেন না, তাকে মেশিনটা দিলেন না, সেই লোকটা মারা গেল হাঁপানির আক্রান্ত হয়ে, কিন্তু মেশিনটা আপনি আটকে রাখলেন, সো আপনি ৩০২ হত্যা মামলার আসামি। ইউনূস সাহেবও তাই করেছে। হামের, যেখানে বঙ্গবন্ধু সরকারের আমল থেকে শুরু করে বিশেষ করে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেব ইপিআই চালু করলো, হোসেন মোহাম্মদ এরশাদ সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ২ টার্মে এটাকে আরও উন্নতি করলেন, এবং সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলেন, যে কারণে উনি বিশ্ব বিভিন্ন সংস্থা থেকে ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছিলেন। এবং হামের কাভারেজ ওনার আমলে 97% ছিল এবং বরাদ্দ উনি দিয়ে গিয়েছিলেন। এমনকি ইউনূস সাহেবের বিশ্বস্ত, তার যে গ্রামীণ ব্যাংকের এমডি ছিল বা গ্রামীণ, তার যে দীর্ঘদিনের সহচর, সেই নূরজাহান বেগমও চিঠি দিয়ে 2 বার বলেছিল আপনি হামের ভ্যাকসিন আনান। ইউনেস্কো বলেছে ফর গড সেক ডোন্ট ডু ইট 6 বার। কাজেই এই যে শিশু হত্যা অফিসিয়ালি 500 বলছে, বাস্তবে হয়তো 1000 ছাড়িয়ে গেছে, এইটা তো একটা মানবতা বিরোধী অপরাধ। আমি তো মনে করি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে এই তদন্ত সম্পন্ন করে যদি দোষী হয় তার বিচার হতে হবে আইসিটিতে। ইউনূস এবং ইউনূসের সব অ্যাডভাইজারদের এই মানবতা বিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনালে তাদের বিচার হতে হবে, কারণ তারা আমাদের অবুঝ শিশুদেরকে মৃত্যুমুখে ধাবিত করেছে। এবং কত ট্র্যাজেডি, একটা বাপের কোলে তার মেয়ে বলছে আব্বু আমাকে পানি দাও, আমাকে জড়ায় শক্ত করে ধরে রাখো, পিতার কোলে কন্যার লাশ। একটা কথাই আছে, পৃথিবীর সবচেয়ে ভারভারী লাশ হলো পিতামাতার কাঁধে সন্তানের লাশ। কাজেই বিএনপি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আইনের শাসনে যেহেতু বিশ্বাসী বলে দাবি করেন, সুতরাং এই তদন্তগুলো হতে দিতে হবে। তাতে যদি ইউনূস সাহেব তদন্তে দোষী না বের হয় ভালো, কিন্তু তদন্ত করতে হবে। এতগুলো শিশুর হত্যার বিচার ওই সন্তানহারা মায়ের আকুতি, সন্তানহারা শোকার্ত পিতার আকুতি।